স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো অনেক দিন পর আমরা একটা কিন্তু ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু বিহারের যে টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আজকের এই বিষয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে বিহার স্টেট যে পরীক্ষার কখন হতে পারে সে সম্পর্কিত, এবং তার সাথে টিআরই 4 এবং টিআরই 3 যে পরীক্ষার রি এক্সাম ডেট দেওয়া হয়েছে, বা যেটা বলেছিলাম যে পরীক্ষা জুন নাগাদ হতে পারে, সেটা কিন্তু প্রায় তার কিন্তু ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তো বেশি কথা না বলে চলো আজকে যে বিষয়টা সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরছি। তো বিহার যে যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তাদের বিহার পাবলিক সার্ভিস কমিশনের তাদের যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডারে কিন্তু সম্পূর্ণ বিষয়টা দেওয়া আছে, কবে কোন পরীক্ষা এবং কোন পরীক্ষার কবে রেজাল্ট হতে পারে, এবং কোন পরীক্ষার মানে কোন কোন ভ্যাকেন্সিগুলো আপকামিং, সেই সকল তথ্য কিন্তু প্রোভাইড করা হয়েছে। তবে আমাদের সব থেকে একটা বিষয় যেটা হচ্ছে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি বিহার যে টিচার রিক্রুটমেন্ট সেই বিষয়টা। আর একটা বিষয় যেটা হচ্ছে তার সঙ্গে যে বিহার যে স্টেট যেটা ফর্ম ফিল আপ হয়েছিল 2024 যে পরীক্ষাটা বিহার স্টেটের, সেই পরীক্ষাটা কিন্তু কখন হতে পারে। তো সব বিষয় কিন্তু আজকে আমরা সব বিষয়টা কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। তাই সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং যদি উপকার বলে মনে হয় অবশ্যই লাইক করে দিও, এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার তোমার সামনে আমরা তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ যে বিহার পাবলিক সার্ভিস কমিশন বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে ওদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। তোমরা হয়তো অনেকেই আগেই জেনে গেছো, তো আজকের তার বিষয়টা আমরা তোমার সামনে তুলে ধরছি, এবং এর যে পিডিএফ, এই পিডিএফটা আমরা সম্পূর্ণ টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী বিষয় দেওয়া আছে, যে এখানে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার, অ্যাডভার্টাইজ নাম্বার, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, প্রিলিমস, এমসিকিউ, মেন্স, রিটেন। তার সাথে দেওয়া আছে তার সাথে কী দেওয়া আছে যে ইন্টারভিউ, ফাইনাল রেজাল্ট এবং রিমার্কস ইফ এনি। যাই হোক, তো সব বিষয়গুলো জানলাম। তো একটা বিষয় ওরা সবসময় তুলে ধরবো, যদি আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু এইভাবে যদি এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রোভাইড করা হয় প্রতি বছর ইয়ারলিভাবে, তাহলে আমরা কিন্তু খুবই উপকৃত হই। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে এখন আমাদের কোনো কিছুরই সম্ভাবনা নাই এক কথা বলতে গেলে, তো সেই জন্যই বলবো যে পশ্চিমবঙ্গে কবেক্ষণ কি হবে সেটা আমরা কিন্তু এখনও পর্যন্ত কেউ কিছু বলতে পারছি না। তো চলো পশ্চিমের ব্যাপারটা আমরা পরে আসছি। তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে যেটা বিষয়টা বলা হয়েছে যে ইন্টিগ্রেটেড সিসিএ, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে প্রথমে 2 নম্বরে যে বিষয়টা লেখা আছে কি যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এটা হচ্ছে টিআরই 4, যারা 2024 সিটেট স্টেট কোয়ালিফাই করবে, এবং সিটেট জুলাই মাসে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু একটা খুবই একটা ভালো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে, প্রায় 1 লাখের কাছাকাছি। তো এই ভ্যাকেন্সিটা আমি আগের যে একটা টেলিগ্রাম ওদের যে এক্সাম ক্যালেন্ডার বার হয়েছিল, সেই এক্সাম ক্যালেন্ডারে কিন্তু এই ডেটটাই কিন্তু প্রোভাইড করা হয়েছিল। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি, নাম্বার অফ ভ্যাকেন্সিরও কোনো কথা বলা হয়নি। তো প্রিলিমস যে পরীক্ষাটা হবে, যা বিহার যে টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা হবে টিআরই 4 সেই পরীক্ষা কিন্তু অলরেডি কিন্তু ডেট কিন্তু প্রকাশিত করা হয়েছে ফ্রম 24শে আগস্ট। তাহলে এই পরীক্ষা 24শে আগস্ট কিন্তু এর পরীক্ষা হবে, তার 1 মাস পরেই কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ যে রেজাল্ট এবং এক্সাম ডেট। তাহলে এক্সামের ডেট হচ্ছে কি, এক্সাম হচ্ছে 24শে আগস্ট, আর পরীক্ষার রেজাল্ট হচ্ছে কি 24শে সেপ্টেম্বর। তাহলে আমরা জানতে পারছি যে কি টিআরই 4ও কিন্তু পরীক্ষা হবে, এটা কনফার্ম হয়ে গেলাম আমরা, তাই তো। তাহলে টিআরই 4 ভ্যাকেন্সি প্রায় বলতে গেলে আমাদের 1 লাখের কাছাকাছি, ঠিক আছে, 1 লাখের কাছাকাছি থাকবে। এবং এর যে এক্সাম ডেট সেটা হচ্ছে কি 24শে আগস্ট, এর এক্সাম ডেট হচ্ছে কি 24শে আগস্ট, এবং এর যে রেজাল্ট ফলাফল হবে সেটা হচ্ছে কোনটা 24শে সেপ্টেম্বর, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা টিআরই 4 সম্পর্কে কিন্তু জানতে পারলাম। এবারে চলো আমাদের যে টিআরই 3 যেটা আর কি ফর্ম ফিল আপ হয়েছিল, পরীক্ষা হয়েছিল, তারপর পরীক্ষার কোশ্চেন যেহেতু লিক হয়েছিল তার জন্য কী হয়েছিল, পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিলো।
তার যে পরীক্ষার ডেট, সেই পরীক্ষার ডেটটা কিন্তু কবে সেটা কিন্তু আমি বলেছিলাম আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে এর পরীক্ষার ডেট কিন্তু জুন মাসে কিন্তু হবে, মানে ভোটের পরেই হওয়ার সম্ভাবনা বেশি, যেটা বলেছিলাম যে 7 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষার একটা ডেট প্রকাশিত হবে। তো তার কিন্তু অবসান ঘটেছে এবং সেই ডেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে যে পরীক্ষা কিন্তু কখন হওয়ার কথা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বর যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই 10 নম্বর সিরিয়াল নাম্বার বলা হয়েছে কি যে 22 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে 22/2024 এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল, এবং স্কুল টিচার যেটা রি এক্সাম বলা হয়েছে তার ভ্যাকেন্সি কত ছিল, যে ভ্যাকেন্সি ছিল 87,774টি কিন্তু ভ্যাকেন্সি ছিল। এই 87,774টার মধ্যে বাংলায় ভ্যাকেন্সি ছিল 90টি, ঠিক আছে, 90টি কিন্তু সিট ছিল। তো এর যে রি এক্সামের ডেট, সেই ডেট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই ডেটটা কি বলা হয়েছে এখানে সকল দেখতেই পাচ্ছ যে 10/6, যেটা জুনের হচ্ছে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন কিন্তু এর পরীক্ষা কিন্তু হবে। তাহলে 10, 11, 12 জুন এই পরীক্ষা কিন্তু হচ্ছে রি এক্সাম, ঠিক আছে। এবং তার যে রেজাল্ট প্রকাশিত হবে, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে 1 মাস পরেই কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হবে। কত তারিখে প্রকাশিত হচ্ছে কি 10/7/2024। তাহলে টিআরই 3 যে রি এক্সাম, তার রি এক্সামের ডেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে আমাদের। রি এক্সাম ডেট হতে কত তারিখে প্রকাশিত হয়েছে, পরীক্ষার ডেট হচ্ছে আমাদের থাকছে 10, 11, 12 জুন মাসের 24, ঠিক আছে। এবং এর যে ফল প্রকাশিত হচ্ছে, সেটা ফল প্রকাশিত হচ্ছে কত তারিখে, ফল প্রকাশিত হচ্ছে 10/7/2024, ঠিক আছে। তাহলে 1 মাস পরে কিন্তু এই রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আর তার সাথে বলা হয়েছে যে কি, যেটা বলেছিলাম যে হেডমাস্টার যেটা ফর্ম ফিল আপ চলছিল যে 25/4/2004 অ্যাডভার্টাইজমেন্ট, তারও পরীক্ষার যে ভ্যাকেন্সি ছিল 40,247, তারও পরীক্ষার ডেট বলা হয়েছে কি 13/6/2024। তাহলে হচ্ছে কি টিআরই 3 এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তার পরের দিনেই হেড টিচারের যে পরীক্ষার, সেই পরীক্ষারও কিন্তু ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তার রেজাল্ট কিন্তু 18/7/2024। তাহলে এরও কিন্তু 1 মাস পরে কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে এবার কোথায় আসছে আমাদের সবথেকে বিষয়, যেটা হচ্ছে কি বিহার স্টেট আমাদের পরীক্ষাটা তাহলে কখন হতে পারে। বিহার স্টেট পরীক্ষাটা, যে বিহার স্টেটের যে পরীক্ষা, সেই স্টেটের পরীক্ষা কিন্তু জুন মাসে কিন্তু হবে, এটা কনফার্ম। যদি জুন মাসে না হয়, যদি পরে চলে যায়, তো সেই ক্ষেত্রে সবথেকে একটা বড় সমস্যা হতে পারে কি, যে টিআরই যে 4-এর যে এক্সামটা বলা হয়েছে যে 24শে আগস্ট পরীক্ষাটা নেওয়ার কথা আছে, সেই ক্ষেত্রে তার একটা প্রভাব পড়তে পারে। তাই বিহার স্টেট যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু আমাদের জুন মাসে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, এটা কনফার্ম, ঠিক আছে। তাহলে বিহার স্টেট তার জুন মাসে পরীক্ষা কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর টিআরই 4-এর যে অ্যাডভার্টাইজমেন্ট যে বার হবে, যেটা আর কি নোটিফিকেশান বার হবে, সেটা কিন্তু জুলাইয়ে কিন্তু এর সম্পূর্ণ নোটিশ কিন্তু বার হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ নোটিশ কিন্তু এর জুলাই মাসে কিন্তু বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বিহার তাহলে স্টেট পরীক্ষা হচ্ছে কখন, জুন মাস। তাহলে জুন মাসে কিন্তু বিহার স্টেট পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণভাবে। তাহলে এই বিষয়টা, আজকের এই বিষয়টা কিন্তু তোমার সামনে তুলে ধরার কথা ছিল। এবং তার সাথে বলে রাখি যে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সকল এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডির 9-10-এর যে একটা কেস চলছিল, সেই কেসের সম্পূর্ণ বা একবারে বলতে গেলে এর শেষ রায়দান, যেটা রায়দান করা হবে কত তারিখে, আমাদের হাইকোর্টে যেটা রায়দান করা হবে সুপ্রিম কোর্টের মান্যতা নিয়ে, সেটা হচ্ছে আমাদের আগামী সোমবার কিন্তু এর সম্পূর্ণ রায়দান কিন্তু প্রকাশিত হবে। সেই দিন দেখা যাবে যে বলতে গেলে পশ্চিমবঙ্গের সব থেকে একটা বড় জয় হতে চলেছে সকল যুবক যুবতীদের জন্য, ঠিক আছে। তো সেই রায়দানে কী হতে পারে, সেই রায়দান হতে পারে যে সকল চাকরি প্রার্থীরা আর কি বিনা সাদা খাতা জমা দিয়ে আর কি পরীক্ষায় এই টিচার রিক্রুটমেন্ট হয়েছিল, তো তাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তার রায়দান কিন্তু আমাদের আগামী সোমবার কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই বিষয়টা আমাদের একটা কিন্তু দেখার বিষয়। তো সেই দিনের আশায় আমরা কিন্তু থাকছি আগামী সোমবার। তো সেই দিন আমরা সেই বিষয়টি তোমার সামনে তুলে ধরব। তাহলে আরেকটা বিষয় বলে রাখি যে বিহার স্টেট, আমরা সকালে জানি যে বিহার স্টেটের পরীক্ষা কিন্তু আমাদের বললাম যেটা জুন মাসে কিন্তু হচ্ছে।
তো বিহার স্টেটের সব থেকে আমাদের 3টা পার্ট, আমাদের 2টা পার্টে কিন্তু ভাগ করা আছে। একটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, একটা হচ্ছে আর্ট অফ টিচিং, যেটা বলা হচ্ছে আর্ট অফ টিচিং, আর একটা বলা হচ্ছে জেনারেল পেপার, ঠিক আছে, যেটা আর কি সবার জন্য, এটাও সবার জন্য, এটা সবার জন্য। তো এই আর্ট অফ টিচিংয়ে আমাদের যেহেতু মক টেস্ট শুরু হয়েছে, অনেক দিন থেকে শুরু চলছিল, তো আমাদের অলরেডি 5টা মক টেস্ট দেওয়া আছে। তো সেই মক টেস্ট কিন্তু যারা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে।